আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার কলেজের ভাই কলেজের বোনেরা সবাই কেমন আছে? দেখেন, আমরা চেষ্টা করি যে আমাদের একটা সরকারি চাকরি হোক, কিন্তু পাশাপাশি অনেকের চেষ্টা, অনেকে প্রাইমারি স্কুলে শিক্ষক হওয়ার পরেও আমি দেখেছি যে কলেজের প্রভাষক হওয়ার জন্য হন্যে হয়ে নিবন্ধনের দিকে ছোটেন। বাস্তবতাটা স্বাভাবিক, কিন্তু সবাই চায় যে আমার উন্নতি হোক। উন্নতি বলতে কিরকম? যে আমি যাতে বলতে পারি আমি একজন কলেজের প্রভাষক, আমি একজন হাই স্কুলের শিক্ষক। এই যে একটা হাই স্কুলের শিক্ষক, কলেজের প্রভাষক, তার মানে প্রাইমারি লেভেলের থেকে উপরের লেভেল। এই যে একটা ছোট্ট থিঙ্কিং, এই থিঙ্কিং এর কারণে অনেক স্টুডেন্ট দেখবেন যে, অনেক স্টুডেন্ট না, মানে অনেকে প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার পরেও তারা হচ্ছে শিক্ষক নিয়োগের দিকে আবার ট্রাই করে। তার জ্বলন্ত প্রমাণ আমার খুব কাছের এবং আমার আত্মীয়, আমার এক বোন। সে হচ্ছে প্রাইমারি শিক্ষক হয়েছে আজ থেকে আরো 3 বছর আগে। সে এখনো ট্রাই করতেছে নিবন্ধন কলেজ পর্যায়ে আসার জন্য। তা আমি বললাম যে কাহিনী কি? কয় একটু উন্নতি চাই। উন্নতি বলতে কিরকম? এটা তো সরকারি এবং খুবই ভালো একটা চাকরি। কয় না, আসলে আমাকে একটু কলেজ পর্যায়ে শিক্ষক হতে হবে। আমি বললাম কেন? কয় কলেজ পর্যায়ে শিক্ষক হইলে অ্যাটলিস্ট তো প্রাইভেট পড়েও 1-1.5 লাখ টাকা ইনকাম করতে পারবো। তাই আমি বললাম যে কলেজের শিক্ষক তো প্রাইমারি শিক্ষক হয়েও তো প্রাইভেট পড়ানো যায়। কয় না, এত ছোট বাচ্চাদের পড়ানোর ব্যাপারে আমার খুব একটা ভালো লাগে না, কমফোর্ট ফিল করি না। আমি বললাম ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। যাই হোক, এক একজনের এক এক ধরনের ইন্টেনশন থাকে যে আসলে আমরা কি করব। আবার এইচএসসি পাস করেও কিন্তু নিবন্ধনে আবেদন করা যায়। এই যে একটা বড় ফ্যাক্ট যে আমরা এইচএসসি পাস করেছি, তারপরেও কিন্তু আমরা নিবন্ধনে আবেদন করার সুযোগ পাচ্ছি। বা হচ্ছে আমরা অনার্স কমপ্লিট করেছি, আমরা স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে দুই জায়গায় কিন্তু আবেদন করার সুযোগ পাচ্ছি। আবার মাস্টার্স কমপ্লিট করেছি, আমরা কিন্তু প্রাইমারি মানে নিবন্ধনের স্কুল পর্যায়ে 1, স্কুল পর্যায়ে 2, স্কুল পর্যায়ে 1, 2 সাথে আবার কলেজ 3টা দিয়ে আবেদন করার সুযোগ পাচ্ছি। তার মানে আমি ইন্টার পাস থাকলেও আমার একটা বড় সুযোগ আছে। কি বলেন? আমার একটা বড় সুযোগ হচ্ছে নিবন্ধনে শিক্ষক হওয়া। 19তম নিবন্ধনে আমি একজন শিক্ষক হিসাবে নিজেকে দাবি করা বা হচ্ছে প্রমাণ করার একটা কিন্তু বড় সুযোগ রয়েছে। এই সুযোগটা যারা হাতছাড়া করতে চান না, তাদের জন্য আমার আজকে কিছু বাণী বা বার্তা থাকবে। 3টা শর্ত যারা মেনটেন করতে পারবেন, মাত্র 1 ঘন্টা করে পড়াশোনা করবেন, বেশি পড়াশোনা করার কোনো প্রয়োজন নাই। কারণ নিবন্ধনে ভাই, কেউ যদি এরকমটা আমাকে বলতে পারে যে আমি নিয়মিত আপনাদের যে 1-1.5 ঘন্টার ক্লাসটা হয় এই ক্লাসটা করব, আর বাসায় 30 মিনিট শুধু পড়াশোনা রিভিশন দিব। 30 মিনিট বাসায় পড়বেন, 30 মিনিট বাসায় পড়বেন, 30 মিনিট বাসায় পড়বেন, আর 1.5 ঘন্টা ধরেন আমাদের ক্লাসগুলো করবেন। এই 30 মিনিট বাসায় শুধুমাত্র আমাদের এই ক্লাসের পড়াগুলো রিভিশন দিবেন। আপনি নিবন্ধনে না টিকলে আপনি যে টাকা দিয়ে অ্যাডমিশন নেবেন, এর থেকে 10 গুণ টাকা আপনাকে আমি রিফান্ড করব। নিবন্ধনে প্রিলিতে টেকবে না এরকম স্টুডেন্ট জব মেডিসিনের ইতিহাসে খুব কম, যারা নিয়মিত শুধু আমাদের ক্লাসগুলো করেছে। আমরা আপনাকে যে বইটা প্রোভাইড করব, আমরা যে ক্লাসগুলো নিব, এই ক্লাস আর বই থেকে আপনি চোখ বন্ধ করেই 70% মার্ক হুবহু কমন পাবেন, যেখানে আপনি 40% মার্ক পাইলেই আপনার পাস মার্ক, 40+ পাইলেই আপনি পাস। সেখানে আপনি 70-80% মার্ক হুবহু কমন পাবেন। শুধু ক্লাসগুলো করবেন, ক্লাসের সাথে আমাদের যে লেকচার নোটটা আছে, ওই নোটটা শুধু একবার চোখ বোলাবেন, আধা ঘন্টায় চোখ বোলানো হয়ে যাবে। কারণ আমরা ক্লাসের পরে ক্লাসেই মুখস্থ করায় দেওয়ার চেষ্টা করি। তো এরকম যাদের ইন্টেনশন আছে যে আমি সব মিলিয়ে অনেক বেশি পড়াশোনা করার সুযোগ পাই না, আমি মাত্র 2 ঘন্টা পড়াশোনা করব এবং 2 ঘন্টা পড়াশোনা করে আমি একজন শিক্ষক হতে চাই। তো এই যে বললাম যে সরকারি চাকরি পেয়েছে, প্রাইমারি শিক্ষক হওয়া সত্ত্বেও অনেকের ড্রিম যে আমি কলেজের কি হব, প্রভাষক হব। অনেকের ড্রিম যে আমি কি হব, হাই স্কুলের শিক্ষক হব। অনেকের ড্রিম যে আমি কি হব, কলেজের একটা ভালো সাবজেক্টে প্রভাষক হয়ে প্রাইভেট পড়িয়ে লাখ লাখ টাকা কামাবো। এক একজনের ড্রিম এক এক রকম। যাদের ভালো ভালো সাবজেক্ট, বিশেষ করে ম্যাথমেটিক্স বা হচ্ছে ইংলিশ বা হচ্ছে আপনার বিজ্ঞান টাইপের কোন সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি,
এই টাইপের সাবজেক্ট সংক্রান্ত যারা আছেন তাদের ম্যাক্সিমামেরই ড্রিম থাকে যে না আমরা কলেজের প্রভাষক হব, প্রভাষক হওয়ার পরে আমাদের একটা বড় সুযোগ থাকবে। তো যাই হোক আমার কলিজার ভাই কলিজার বোন, আমরা যারা যুক্ত হয়েছি বাংলাদেশের কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছে একটু কমেন্ট করব। আর পাশাপাশি আজকের সেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন হতে যাচ্ছে, কারণ মাত্র 30 মিনিট বাসায় পড়েই নিবন্ধনের শিক্ষক হওয়ার চ্যালেঞ্জটা আজকে আমি আপনাদেরকে দেব। এই চ্যালেঞ্জটা শুধুমাত্র আপনারা গ্রহণ করবেন, এই চ্যালেঞ্জটা শুধুমাত্র আপনারা একটু গ্রহণ করবেন, আর কিচ্ছু করা লাগবে না। যে আমি বাসায় 30 মিনিট পড়বো আর নিয়মিত শুধু ক্লাসগুলো পড়বো, আর এই 30 মিনিট যে পড়বো যা ক্লাসে পড়েছি তা একটু রিভিশন দিব, শুধু রিভিশন দিয়ে পরের দিন পরীক্ষা দিব। পরের দিন কি করব? পরীক্ষা দিব। এই এতটুকু কাজ শুধু আপনাকে আমি দিচ্ছি, এতটুকু কাজ করবেন, লাগাতার লেগে থাকবেন। যদি কোনো কারণে আপনি নিবন্ধনে না টেকেন, আপনি 1500 টাকা দিয়ে ভর্তি হয়েছেন, যদি বুকে হাত দিয়ে বলতে পারেন প্রতিটা ক্লাস করেছি, কথা শুনেছি, আমি বুকে হাত দিয়ে বলতেছি আপনার টাকা 1 গুণ 2 গুণ না 10 গুণ রিফান্ড করব। কথা বুঝতে পারছি? শুধু বুকে হাত দিয়ে বলবেন। বিগত 17তম নিবন্ধন এবং 18তম নিবন্ধনে আমরা যদি বলি যে জব মেডিসিনের সুবাদে কতগুলো শিক্ষক হয়েছেন, আমি বলবো মিনিমাম 10,000 শিক্ষক বিভিন্ন জায়গায় আমাদের এখান থেকে পড়াশোনা করে প্রিলি লিখিত 10,000 শিক্ষক, মিনিমাম 10,000 শিক্ষক এই জব মেডিসিনের বিভিন্ন জায়গায় রয়েছেন। আমরা সবচেয়ে গর্বিত একটা জায়গায় যে বিভিন্ন কলেজে গেলে, বিভিন্ন স্কুলে গেলে আমরা জব মেডিসিনের কোনো না কোনো শিক্ষক দেখতে পাই, এবং কোনো একটা হাই স্কুলে ঢুকলে দেখা যায় যে যারা শিক্ষক হয়েছেন, কলেজে যারা প্রভাষক হয়েছেন, কোনো না কোনো ভাবে তারা আমাদেরকে চেনেন এবং কোনো না কোনো ভাবে তারা আমাদের সাথে যুক্ত ছিলেন। এই যে একটা ভালো লাগা, এই ভালো লাগাটাই হচ্ছে সবচেয়ে বড় একটা অ্যাসেটমেন্ট। আপনারা দেখেছেন 18তম নিবন্ধনে আমাদের ব্যাচে প্রায় শুধুমাত্র নিবন্ধনেরই স্টুডেন্ট ছিল মনে হয় 20,000 প্লাস। 19তম নিবন্ধনেও এখন পর্যন্ত প্রায় 8 থেকে 9,000 স্টুডেন্ট অলরেডি কন্টিনিউ করতেছে। এরপরে হচ্ছে আমাদের 17তম নিবন্ধনেও এরকম স্টুডেন্ট ছিল প্রায় 20-25 হাজারের মতো স্টুডেন্ট ছিল। তো এই যে স্টুডেন্ট গুলো কিন্তু বিভিন্ন জায়গায় এখন শিক্ষক হয়ে গেছেন। যারা কোর্সে যুক্ত হওয়ার পর গাফিলতি করেছেন, নিজের সাথে বিক্রয় করেছেন, নিজের সাথে বেইমানি করেছেন, তারাই শুধুমাত্র টেকেন নাই, এবং তারা নিজেই পরে আবার স্বীকার করেন যে আমি আমার নিজের দোষে প্রিলিতে পাস করতে পারিনি, লিখিততে পাস করতে পারিনি। যেমন আমরা যদি আপনার দায়িত্ব নেই, প্রিলির সাথে লিখিতটাও নেব। আবার যদি আপনার মনে হয় যে না, লিখিতটা আমি বাসায় বসে বসে নিব, আমি শুধু প্রিলিম নিব, হ্যাঁ নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু প্রস্তুতি নেন। মাত্র 2 ঘন্টা পড়াশোনা করবেন, 1.5 ঘন্টা আপনি ক্লাস করবেন, আর 30টা মিনিট শুধুমাত্র বাসায় বসে রিভিশন দিয়ে পরের দিন শুধুমাত্র পরীক্ষায় অ্যাটেন্ড করবেন, আর দেখবেন যে আপনি কতটুকু মার্ক অর্জন করতে পারতেছেন। এই এতটুকু পরিশ্রম যদি করতে না পারেন তাহলে আর কি করবেন ভাই? এতটুকুন পরিশ্রম করতে পারবেন না? যারা এতটুকুন পরিশ্রম করতে পারবেন তারা একটু আমার কথাগুলো শুনবেন। নাম্বার 1, আমি আপনাকে বলেছি এখানে, হ্যাঁ আমি আপনাকে এখানে বলেছি জাস্ট আপনারা এই 3টা শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হচ্ছে মাত্র 2 ঘন্টা বাসায় পড়তে হবে। 2 ঘন্টা বাসায় পড়তে হবে, এই 2 ঘন্টা শুধু পড়বেন। 2 নাম্বার নিয়মিত ক্লাস করবেন, নিয়মিত ক্লাস করবেন। ক্লাসে গেল 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা 30 মিনিট। আর 3 নাম্বারে এসে শুধুমাত্র যে 30 মিনিট আপনি পড়বেন, 30 মিনিট ভরে পড়বেন, এই 30 মিনিট ভরে যে পড়বেন এটা আমাদের ক্লাসের পড়া রিভিশন পড়া দিবেন। এই এতটুকু, এই 3টা শর্ত মানবেন। এই 3টা শর্ত যারা মানতে পারবেন, খুব কম কষ্টে নিবন্ধনে শিক্ষক হওয়া যায়। ভাই, নিবন্ধনে আসলে খুব বেশি কষ্ট করতে হয় না। নিবন্ধন হচ্ছে সবচেয়ে সহজ একটা মাধ্যম প্রিলিতে টেকা। হ্যাঁ, যদি আপনি লিখিত প্রস্তুতি নিতে চান তাহলে এই 30 মিনিটটাকে আপনাকে 3 ঘন্টায় নিয়ে যেতে হবে।
এটা মানতে হবে, কিছু করার নেই। আপনি যদি ভাবেন যে আমি এখন থেকে প্রিলির সাথে লিখিত প্রস্তুতিটা নিব, তাইলে আবার এখানে আপনাকে আমি বলবো যে আমাদের প্রিলি লিখিত ডুয়াল ভার্সনের কোর্স রয়েছে। আপনি প্রিলি কোর্স এবং লিখিত কোর্স দুই জায়গায় কিন্তু আমাদের সাথে যুক্ত হইতে পারেন। কথা বুঝতে পারছি? আমাদের নিবন্ধনের একদম নিখুঁত আমরা একটা কি করেছি, এই শর্তগুলো মেনে যাতে একটা স্টুডেন্ট শুধু ক্লাস করেই শিক্ষক হতে পারে, এই জন্য কিন্তু আমরা নিবন্ধন ফাউন্ডেশন ব্যাচ রান করেছি। এই নিবন্ধন যে ফাউন্ডেশন ব্যাচ রয়েছে, এই ফাউন্ডেশন ব্যাচে আমরা এতটা স্লোলি পড়াবো, এই ফাউন্ডেশন ব্যাচে শুধুমাত্র একটা স্টুডেন্ট ক্লাস করবে 160 প্লাস, শুধুমাত্র এখানে পরীক্ষা দিবে 243 প্লাস। অর্থাৎ এই নিবন্ধনের কোর্স করেও অনেক স্টুডেন্ট তাদের প্রাইমারির প্রস্তুতি কভার করতে পারবে, 10 থেকে 20তম গ্রেডের প্রস্তুতিও কভার করতে পারবে। আমি কি কথা বুঝাতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোন? এবং আমরা কিন্তু এই নিবন্ধন ফাউন্ডেশন ব্যাচের সাথে প্রিলি প্লাস লিখিত ব্যাচ রেখেছি। হ্যাঁ, যদি কেউ শুধুমাত্র প্রিলি ব্যাচে ভর্তি হতে চায়, ওকে ডান। আবার যদি কেউ প্রিলি প্লাস লিখিত ব্যাচে ভর্তি হতে চায়, প্রিলি প্লাস লিখিত ব্যাচে আমাদের কোর্স ফি হচ্ছে 2500 টাকা। এই 2500 টাকায় আপনি প্রিলিমিনারিরও বই পাবেন, লিখিতরও বই পাবেন, ডেডিকেটেড বই পাবেন। আপনি এরকম বই পেয়ে যাবেন, যেমন এই যে প্রাইমারি যে বইগুলো আমরা দিচ্ছি, এরকম আপনাকে একটা বই প্রোভাইড করব আমরা। এই একটা ছোট্ট বই পড়বেন আর আমাদের নিয়মিত ক্লাসগুলো করবেন। পাশাপাশি লিখিতের জন্য আমরা আপনাকে হ্যান্ড নোট প্রোভাইড করব। এই লিখিতের জন্য হ্যান্ড নোট আপনি কন্টিনিউ করলে হয়ে যাবে। আর যদি শুধু প্রিলির প্রস্তুতি নিতে চান, যারা আজকের জন্য আছেন বা যাদের ড্রিম যে আমরা প্রিলিতে পাস করি আগে, শুধু প্রিলিমিনারির প্রস্তুতি নিতে চাই, সেক্ষেত্রে শুধুমাত্র প্রিলির প্রস্তুতি আমরা নিতে পারবো 1550 টাকায়। এই 1550 টাকার মধ্যেও আজকে ছাড় থাকবে। জান, এই যে 2500-র কথা বললাম আর এই 1550-এর কথা বললাম, এই দুইটা থেকেও যারা ছাড় চান যে না স্যার আমার এত সামর্থ্য নাই, তারা শুধুমাত্র একটু নিউ কমেন্ট করেন। যারা নিবন্ধনে যুক্ত নাই তারা একটু নিউ কমেন্ট করেন, নিউ, যে স্যার আমি নিউ, নিবন্ধনে যুক্ত নাই, নিবন্ধনে আমাদের আপনাদের পেইড বেসে নাই। তারা শুধু নিউ কমেন্ট করেন। এই কোর্স ফি থেকে আপনাদেরকে অবিশ্বাস্য একটা স্যারে ভর্তি হওয়ার সুযোগ করে দিব আমি। যদি আপনি প্রিলি লিখিত ডুয়াল কোর্সে ভর্তি হতে চান, ডুয়াল কোর্সে ডুয়াল বই পাবেন। আবার যদি শুধু প্রিলির কোর্সে ভর্তি হতে চান, সেক্ষেত্রেও আপনাদেরকে আমি একটা সর্বোচ্চ ভর্তি হওয়ার সুযোগ করে দিব। 19তম সার্কুলার যতটুকু আগস্ট সেপ্টেম্বর অক্টোবরের দিকে হয়তো আসবে। আর এখানে আসলে তো আমরা জানি যে লিখিতর জন্য কিন্তু খুব বেশি সময় পাওয়া যায় না। আর সার্কুলার আসার পরে আপনি প্রিলির জন্য সময় পাবেন না। সার্কুলার আসার পরে দেখা যাবে যে সর্বোচ্চ 1 মাস সময় আপনি হাতে পেতে পারেন, এর থেকে বেশি সময় আপনি কখনোই হাতে পাবেন না। তো যারা আমরা যুক্ত নাই তারা শুধুমাত্র একটু নিউ কমেন্ট করব, নিউ। এই যারা নিউ কমেন্ট করব তাদের জন্য একটা সারপ্রাইজ রয়েছে। নিউ কমেন্ট করি প্লিজ। যারা আমরা এই ব্যাচে যুক্ত নাই তারা শুধু নিউ কমেন্ট করব। শুধু প্রিলি কত টাকা স্যার? শুধু প্রিলি বেসিক্যালি 1550 টাকা, কিন্তু যারা নিউ কমেন্ট করবেন তাদের জন্য আরো একটা সুযোগ করে দিব। যান, শুধু নিউ কমেন্ট করি। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি নিউ কমেন্ট করেছেন আমাদের নাইমা মোনেম, সুমাইয়া আক্তার। আচ্ছা, লিখিতর জন্য আমরা হ্যান্ড নোটটা সুমাইয়া আক্তার ইমা বোন তোমাদের নিয়ে আমি জুম মিটিংও করলাম। এখন থেকে তোমরা রেগুলার ক্লাস পাবা। কেন? কারণ যেহেতু সময়টা খুব কাছাকাছি মোমেন্টে চলে এসেছে, আমরা চাইলে লিখিত কোর্সটা কিন্তু অনেক আগে শেষ করে দিতে পারতাম, কিন্তু করি নাই। কেন? কারণ লিখিত কোর্সটা তিলে 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 পরীক্ষার আগ পর্যন্ত যদি আমাদের যায়, তাহলে আমাদের প্রস্তুতিটা দুর্বল থাকবে। আগেই শেষ করে দিয়ে বসে থাকলাম, লাভ হইলো? সব হারিয়ে যাবে আবার। এই জন্য ডেডিকেটেড বইটা পাঠানোর পর আমরা সুন্দরভাবে A to Z তোমাদের দায়িত্ব নিয়ে নিব। আচ্ছা, নিউ যারা কমেন্ট করতেছি প্রত্যেকে সর্বোচ্চ 4 ভর্তি হওয়ার সুযোগ পাবো আজকে, যারা শুধু নিউ কমেন্ট করব। রঞ্জিতা শারমিন বিথি নিউ, এরপরে আরশি রজা নিউ, নয়ন সুমি নিউ। আচ্ছা, এরপরে হচ্ছে তিথি আপু নিউ, এরপরে নাফি কি নাফি এন নাফি নিউ। আচ্ছা, যারা নিউ কমেন্ট করতেছি তাদের জন্য অবিশ্বাস্য ছাড় থাকবে আজকে। জান, যারা নিবন্ধন ব্যাচে ভর্তি নাই
কিন্তু নিউ ভর্তি হতে চাচ্ছি, আগ্রহ আছে, তাদের জন্য এবার একটা অবিশ্বাস্য ছাড় বলতেছি। ঠিক আছে? তবে যে 32 বছর হয় পড়তে আর ভালো লাগে না। 32 বছর ক্রস করলেও তো তুমি ভাই নিবন্ধনে পরীক্ষা দিতে পারবা। নিবন্ধন তো 35 পর্যন্ত সুযোগ। আর এখানে আমরা ইন্টার পাস করা থাকলেও যাদের এইচএসসি পাস আছে তারাও আবেদন করার সুযোগ পাচ্ছি, যারা অনার্স কমপ্লিট তারা সব জায়গায় আবেদন করার সুযোগ পাচ্ছি, যারা মাস্টার্স কমপ্লিট তারাও সব জায়গায় আবেদন করার একটা সুযোগ পাচ্ছি। কথা কি বুঝতে পারছি আমার কলিজার ভাই, কলিজার বোন? তো যারা নিউ কমেন্ট করেছি তাদের জন্য এবার একটা অবিশ্বাস্য অফার আমি দিয়ে দিচ্ছি। যারা নিউ কমেন্ট করেছি আমার কলিজার ভাই, কলিজার বোনেরা, যারা নিউ কমেন্ট করেছি প্রত্যেকে 019015195001 অথবা 0203 এই নাম্বারগুলোতে, এই নাম্বারগুলোর এই যে উপরে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখবেন আমি নিবন্ধনে ভর্তি হতে চাই। জাস্ট এতটুকু লিখবেন। আমি জাস্ট আপনাদের যে সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ, এটা আমি আর উচ্চারণ না করি, আমি সিক্রেটলি বলে দিয়েছি আমাদের প্রতিনিধিদেরকে, আপনাদেরকে অবশ্যই তারা অনার করবে এবং সর্বোচ্চটা অনার করবে এবং আপনি আপনার সাধ্যমতো দিয়ে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন। সো প্রত্যেকে জাস্ট এই নাম্বারে আমরা একটা কল করব অথবা এই নাম্বারে আমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের নাম্বারগুলো শেয়ার করব। হোয়াটসঅ্যাপে মেসেজ করে নাম্বারগুলো শেয়ার করব। আপনাদের নাম্বারগুলো শেয়ার করলে আমাদের প্রতিনিধি আপনাকে কল করবে। আপনাকে জোর করে কল করার কোনো প্রয়োজন নাই, বা আপনার ফোনে টাকা না থাকলে আপনাকে কল করার কোনো প্রয়োজন নাই। অথবা আপনি একটা কাজ করতে পারেন, জব মেডিসিনের যে মেসেঞ্জার অপশন রয়েছে, এই জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে আপনি আপনার নাম্বারটা শেয়ার করতে পারেন, লিখতে পারেন নিবন্ধন নাম্বার। সো নিবন্ধনে যারা যুক্ত হতে চাচ্ছি প্রত্যেকে আমরা একটু নিউ কমেন্ট করব, বা পরবর্তীতে আমার এই লাইভ সেশনটা যারা দেখবো তারাও একটু নিউ কমেন্ট করে জাস্ট আমরা কি করব, এই নাম্বারটা সেভ করব। মোবাইলে এই নাম্বারটা সেভ করে হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখবো নিবন্ধনে ভর্তি হতে চাই নাম্বার। এই তিনটা জিনিস আপনারা জাস্ট এখনই করে ফেলেন। যারা করবেন তাদেরকে আমি এতটুকু বললাম যে আপনারা আপনাদের সাধ্যমতো ভর্তি হওয়ার একটা সুযোগ পাবেন ইনশাআল্লাহ। আমি দেখতে পাচ্ছি অনেক স্টুডেন্ট নিউ কমেন্ট করেছেন। যারা নিউ কমেন্ট করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখেন, দিন শেষে এই নিবন্ধনের চাকরি পাওয়াটা কিন্তু খুব সহজ। যেহেতু নিবন্ধনের চাকরি পাওয়াটা সহজ, সেহেতু এই জায়গায় আমাদের গাফিলতি না করাই ভালো। মাত্র 30 মিনিট পড়াশোনা করেও যদি আমরা নিবন্ধনের শিক্ষক হতে পারি, 19তম নিবন্ধনে একটা হাই স্কুল বা কলেজের প্রভাষক হতে পারি, এর থেকে বড় আর কি হতে পারে বলেন? সো বেশি তো পড়তে বলি নেই, হালকার উপর ঝাপসা একটু পরিশ্রম করতে বলেছি। সো একটুখানি আমরা পরিশ্রম করব, জব মেডিসিনের সাথে লেগে থাকবো। বাজারের কোনো বই পড়ার কোনো প্রয়োজন নাই, জাস্ট আমাদের ক্লাসগুলো করব আর জাস্ট আমাদের পরীক্ষাগুলো নিয়মিত কন্টিনিউ করব, আর এতটুকুই, আর কিছু করা লাগবে না। ধরেন আপনি পার্ট টাইম জব করেন, আপনি হচ্ছে কোনো মাদ্রাসা শিক্ষক, মাদ্রাসা বলতে অনেকে মাদ্রাসায় পার্ট টাইম জব করে, অনেকে মসজিদের ইমামও রয়েছেন। আমি জানি নিবন্ধনে ম্যাক্সিমামরাই প্রায় আমাদের প্রতিটা ব্যাচেই দেখতাম 2 থেকে 250 শুধু মসজিদের ইমামরাই থাকতো। তো যারা মসজিদের ইমাম নামাজ পড়েন, সো তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা যেহেতু কম সময় পান পড়াশোনা করার জন্য, এই কম সময় পরিশ্রম করে সাকসেস হওয়ার জন্য নিবন্ধনের বিকল্প আর অন্য কোনো কিছু নাই। এই নিবন্ধনের বিকল্প অন্য কোনো কিছু নাই। তো নিবন্ধনের যারা শিক্ষক হতে চাই, জাস্ট আমরা আবারও বলতেছি 01901519501 এই নাম্বারে আমরা জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখবো নিবন্ধনে ভর্তি হতে চাই। ওকে, যারা স্বপ্ন পূরণ করতে চাচ্ছি, যাদের বয়স অলরেডি 32 ক্রস হয়ে গেছে, যেহেতু 35 পর্যন্ত সময় পাবো, আর নয় হেলায় বেলায় সময় নষ্ট না করে জাস্ট আমরা দ্রুত গতিতে নিজেদেরকে একটু প্রস্তুত করার তাগিদ নিয়ে পড়াশোনা করি। তো আমি আর সময় নষ্ট না করি, যারা নিউ কমেন্ট করেছি প্রত্যেকে আমরা হচ্ছে জাস্ট এই নাম্বারটা সেভ করে নিই আর হোয়াটসঅ্যাপে নাম্বার শেয়ার করে দিই, অথবা জব মেডিসিনের মেসেঞ্জারের মেসেজ অপশনে গিয়ে জাস্ট আমরা নাম্বারগুলো শেয়ার করলেই আমাদের প্রতিনিধিরাই আপনাদেরকে কল করবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, আপনারা জানেন যারা হচ্ছে আমাদের খাদ্য অধিদপ্তরের কোর্সে ভর্তি হয়েছেন, খাদ্য অধিদপ্তরের জন্য আমাদের আজকে দ্বিতীয় ক্লাস। এই খাদ্য অধিদপ্তরে যারা
ভর্তি হতে চাচ্ছেন, আজকে আপনারা ভর্তি হওয়ার সুযোগ পাবেন। যারা নতুন স্টুডেন্ট 600 টাকায়, আর যারা আমাদের কোনো না কোনো ব্যাচে যুক্ত আছেন তারা হচ্ছে 400 টাকায় ভর্তি হওয়ার কিন্তু সুযোগটা পাচ্ছেন। আজকে ওই অফারটা আছে। সো খাদ্য অধিদপ্তরেও যদি কারো ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা এই নাম্বারে কি করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। ওকে, তাহলে ঠিক আছে, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। স্যার সার্কুলারটা কবে হবে? আচ্ছা, সার্কুলারের জন্য আমাদের আগস্টের দিকে প্রাইমারি সার্কুলারটা আসবে। আগস্ট, সেপ্টেম্বর কি অক্টোবরের দিকে হচ্ছে আমাদের নিবন্ধনের সার্কুলারটা আসবে। আর সার্কুলার আসলে আমরা খুব একটা বেশি সময় পাবো না, সর্বোচ্চ 1 মাস সময় পেতে পারি হাতে। এই জন্য আমরা আগে থেকে প্রস্তুতি নিব। আর আমাদের এই যে ফাউন্ডেশন কোর্সটার একটা সবচেয়ে ভালো দিক কি জানেন? পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা সার্ভিস পাবো। পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস পাবো। পরীক্ষার আগ পর্যন্ত সার্ভিস পাবো। পরীক্ষার আগ পর্যন্ত আমরা সার্ভিস পাবো। বুঝতে পারছি? আচ্ছা, যারা নিউ কমেন্ট করেছি প্রত্যেকে আমরা সর্বোচ্চ ছাড়ে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। হ্যাঁ, আর যারা খাদ্য অধিদপ্তরে আবেদন করেছি, যদি মনে হয় যে খাদ্য অধিদপ্তরে ভর্তি হবেন, আজকে আমাদের দ্বিতীয় ক্লাস, প্রথম ক্লাসটা তহিদ স্যার গতকালকে নিয়েছে, আজকে দ্বিতীয় ক্লাসে আমি ম্যাথ ক্লাস নিব। তো যারা আমরা যুক্ত হতে চাচ্ছি যুক্ত হতে পারবো ইনশাআল্লাহ, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। সবার সুস্থতা কামনা করে শেষ করতেছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।